সন্তান আল্লাহ আল্লাহ বলে ডাকে, ডাকতে বলে মা, মা গো, তোমার হাসান বসরিকে আইসিনি। বলে বাবা রে, কি বলবো বাবা, সময় থাকলে তুমি গেলে না। হাসান বসরি বলেছেন, সে তো আসবে না, কোনদিন তোমার তওবা করাবে না। তুমি যদি মারা যাও, হাসান বসরি তোমার দাফন করাবে না, কাফন পরাবে না, জানাজা পড়বে না। ছেলে কান্দার বলে আমার আল্লাহ, আমি পাপী, আমি অপরাধী আল্লাহ, আমি দুনিয়ার মধ্যে আর বাঁচবো না, মারা যাবো রে আল্লাহ। ডাকতে বলে জনম দুঃখিনী মা, মা গো, মা গো, আমি জাহান্নামী, আমি পাপিষ্ঠ, আমি যদি মারা যাই দুনিয়ার কোন গোরস্থানে আমারে মাটি দিবা না, দুনিয়ার কোন গোরস্থানে আমারে কাফন দাফন করাবে না। কারণ আমার মতো পাপী, আমার মতো গুনাহগার মাতালখোর যদি ওই কবরে থাকে, পাশে যারা ঘুমাইবে তাদের কবরে আযাব হবে। মা, আমি যেদিন মারা যাব, আমার গলার মধ্যে রশি টানাইয়া, আমার গলার মধ্যে দড়ি লাগাইয়া টানতে টানতে জঙ্গলের মধ্যে ফেলে আসবা, টানতে টানতে নিয়ে সমুদ্রে ফেলে দিবারে মা। আমার এই দেহ কানা কোন গোরস্থানে শুয়াইবা না, কোন গোরস্থানে রাখবা না, আমার মতো পাপীর কারণে গোরস্থান বাঁচির কষ্ট হবে গো মা। এই কথা বলিয়া সন্তান মারা গেল। জনম দুঃখিনী মা, মা চিৎকার মেরে কান্দে আমার মালিক, তুমি আমার কলিজার টুকরা সন্তানের নিয়ে গেলা আল্লাহ, এখন আমি কি করি? আমি একটা মেয়ে মানুষ হইয়া আল্লাহ আমি কি করবো? ছেলে তো সিয়াত করে গেছে, তার গলার মধ্যে রশি লাগাইয়া টানতে টানতে দূরে ফেলে দিবে, আমি মা হয়ে কেমনে পারবো? আমার সন্তানের দুখানে কুকুর শিয়ালে খাবে, আমি কেমনে সহ্য করবো? এটা কেমনে দেখবো? এমন সময় দরজার পাশে দাঁড়ায়া টাস টাস করে আওয়াজ আসলেন। মা জননী বলে, কে গো? কয় মা গো, আমি হাসান বসরি তোমার ঘরের মধ্যে আসছি, দরজা খুলে দাও। হাসান বসরির কথা শুনিয়া মা জননী দরজা খুলে দিলেন। দরজা খুলে দেখা হাসান বসরি ডাকতে বলে, হুজুর আপনি আইছেন, আমার কলিজার টুকরা সন্তান আর বেঁচে নাই রে, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমি কি বলবো, আর বলার না। আমার কলিজার টুকরা সন্তান জাহান্নামী হয়ে মারা গেল। আমি জনম দুঃখিনী মা, সারা জীবন দোয়া করলাম, কিন্তু সন্তানের হেদায়েত করতে পারলাম না। আমি মা হইয়া সন্তানের জন্য কিছুই করতে পারলাম না। হাসান বসে ডাকতে বলে, মা চোখের পানি মুছে ফেলো গো মা, তোমাকে বিদায় দেয়া পর আমি জোহরের নামাজ পড়ে যাই, নামাজের উপরে আমি হাত মুবারক, ডান হাত মুবারক দিয়া যাই নামাজের উপরে একটু কাত হয়েছিলাম। ইলহামের মধ্যে ডাক দিয়ে আমার আল্লাহ বলে, হাসান তুমি বসে রইলা, দৌড়াইয়া যাও, ওই মায়ের দোয়া আমি কবুল করেছি। ও হাসান দৌড়াইয়া যাও, ওই সন্তানের তুমি গোসল করাইবা, জানাজা পড়াইবা, এমনকি তার দাফন করাইবা, কারণ ওই মাতাল খোরের তওবা আমি কবুল করে নিছি। আল্লাহ জোরে জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বলি। কারণ যখন সে বিপদে পড়ানো সূচনা করেছে, তওবা করার জন্য প্রার্থনা করেছে, আর জনম দুঃখিনী মা যখন ওই বাচলমান সন্তানের পক্ষে নিয়ে সন্তানের জন্য প্রার্থনা করেছে, আমার আল্লাহর আদালতে আমার আল্লাহ কবুল করেছে, আমার আল্লাহ সন্তানের দোয়া কবুল করেছে। এবার হাসান বসরি কয়, মা তোমার চোখের পানি মুছে ফেলো, আমি হাসান নিজেই তারে গোসল করাইব, আমি হাসান বসরি আমি নিজেই তারে দাফন করাইব, নিজেই তারে কাফন পরাইব, তারে আমি সব কিছু করাইব গম্মা। কারণ আমার আল্লাহ ঘোষণা করছে, হাসান ওই মাতাল খোরের দোয়া আমি আল্লাহ কবুল করে নিছি, তওবা কবুল করে নিছি, সুতরাং তুমি তার কাছে যাও। আজকে সেই মুসিবতের জামানায় সন্তান হয়ে বাবাকে খুন করে, বাবা হইয়া সন্তানকে খুন করে, ভাই হইয়া ভাইকে খুন করে, এমন একটা জামানা এসে গেল। শুধু সম্পদের জন্য সব মারামারি, সম্পদের জন্য পিরাপিরি, সম্পদের জন্য গুলাগুলি,
সম্পদের জন্য মুখ কালাকালি। আজকে শাইরের সম্পদ, নবী বলছে বালহুয়া কালাব, এই দুনিয়াটা পচা দুর্গন্ধ বড়ি। মানুষের চরিত্র হলো কুকুরের চরিত্র। ওই কুকুর যেমন খাদ্যের জন্য গড়াগড়ি কামড়া কামড়ি করে, আর শেষ জামানার মানুষগুলো সম্পদের জন্য কারাকারি কামড়া কামড়ি শুরু করে দিছে। একবারও মরণের চিন্তা নাই, একবারও দুনিয়া যে দুনিয়া কত মানুষ আসলো। ফিরাউন, নমরুদ, কারণ যারা খোদাই দাবি করেছিল তারা দুনিয়ার মধ্যে নাই। আজকে দুনিয়ার জন্য এত কেন ভাবরে মুসলমান? 40 বছর 50 বছরের জিন্দেগি পাইয়া এই দুনিয়া দুনিয়া করে কাটায়া দিলে রে মুসলমান। একবার মাওলার চিন্তা করলা না, একবার মরণের চিন্তা করলা না। তুমি দুনিয়ার মধ্যে চিরস্থায়ী, এখন স্থায়ী। ও মুসলমান, এই দুনিয়া ছেড়ে দাও, দুনিয়ার মুখাপেক্ষী না হয়ে মাওলার মুখাপেক্ষী হও। যেমন কেবলাদান হুজুর এই জন্য বলতেন, বাবা সকাল সন্ধ্যা নয়, সদা সর্বদা আমার মাওলার প্রেমে তুমি মাশগুল থাকো, তবে দুনিয়া আখিরাত দুইটাই কামিয়াব করতে পারবা। জোরে জোরে বলেন ঠিক কিনা? একটু মহব্বতের সঙ্গে জিকির করেন লা ইলাহা, জোরে লা ইলাহা, আলা ইলাহা মুহাম্মদ। ওরে নবীজি আমার জানের জান, নবীজি আমার প্রাণের প্রাণ। এরে নবীজিকে ছাড়া এই গোলামের কিছু ভালো লাগে না। আরো জোরে বলেন লা ইলাহা। এ দুনিয়ার মুসলমান, আজকে ফিলিস্তিনের যুদ্ধ, আফগানের যুদ্ধ রে, একটা কথা বললে বুঝতে পারবেন আজকে আমাদের ইমানি একটু যুদ্ধের প্রয়োজন। ইমান বড় দুর্বল হয়ে গেছে। তুরস্কের জীবনে, তুরস্কের জমিনে যুদ্ধ শুরু হয়ে গেল। মুসলমানদের রক্ত নিয়ে খেলা হয়, মুসলমানদের লাশ পড়ে থাকে। বাবারা শুনে নেন, কথাগুলো বোঝানোর জন্য বলি। আমরা বলবো না ফিলিস্তিনে চলেন, আমরা বলবো না ইসরায়েলের জানোয়ারদের পক্ষ নেন, কিন্তু এই জানোয়ারদের পক্ষ বাংলাদেশের অনেক শায়েখ নেছে, যে শায়েখরা নবীর নাম শুনলে তাদের মাথা নষ্ট হয়ে যায়। আমি আস্তে আস্তে আলোচনায় যাব, আল্লাহ যদি আমাদের দয়া করে। ও মুসলমান শুনে নাও, আজকে মুসলমানদের লাশ নিয়ে খেলা হয়। তবে একটা আতঙ্কের মধ্যে আমি আছি। বাংলাদেশে প্রায় 11 লক্ষ রোহিঙ্গা ঢুকছে। একদিন হয়তো বাংলাদেশের বুকে তারা ভূখণ্ড দখলের জন্য লাগবে। যেমন ইসরায়েল এসেছিল, মুসলমানদের দিলে বড় মায়া, মুসলমানদের অন্তরে যেমন মায়া, ও মুসলমান দিলের কান্না লাগা শুনে নাও। ইসরায়েল আসলো কোথায়? ফিলিস্তিনের কাছে সাহায্যের জন্য। ফিলিস্তিনের কাছে আসিয়া দাঁড়াইলেন, তাদের গায়ে নেই কাপড় নাই, পণ্যে কোনো কাপড় নাই, পেটের মধ্যে খাবার নাই। অসহায় হয়ে যখন ফিলিস্তিনের কাছে সাহায্য চাইলেন, ফিলিস্তিনের মুসলমানরা দয়া করে তাদের জায়গা দিলেন, খাবারের ব্যবস্থা করে দিলেন, থাকার ব্যবস্থা করে দিলেন, তাদের সব সুযোগ সুবিধা দিলেন। আজকে সেই মুসলমান, ইসরায়েলের জানোয়ারগুলো মুসলমানদের মধ্যে আক্রমণ করে। আজকে মুসলমানদের রক্ত শোষে, মুসলমানদের আক্রমণ করে, মুসলমানদের ছোট ছোট বাচ্চাগুলো শেষ করে দেয় দুনিয়া থেকে। মসজিদ মাদ্রাসায় বোমা চালায়। ও মুসলমান শুনে নাও, এমন উপকার করলাম আর তার বিনিময়ে ক্ষতি হলো। আজকে বাংলাদেশের জমিনে অনেক রোহিঙ্গারা আছে, আজকে যারা মাদক চারিদিকে পাচার করে। আজকেও দেখলাম ফেসবুকের মধ্যে রোহিঙ্গা, 4 জন রোহিঙ্গা এত হাজার পিজিয়া বানিয়ে গাড়ির মধ্যে উঠছে, ধরা পড়ছে মুসলমান। রাখছে কোথায়? প্যান্টের মধ্যে, জুতার মধ্যে। এমন তারা মাদক সেবন। মিয়ানমারে হলো মাদকের 1 নম্বর মাদক সেবনের 1 নম্বর কারখানা। আজকে রোহিঙ্গারা, আমি বলতে চাই, কারণ আমরা তাদেরকে মানবিক দৃষ্টি তাদের জায়গা দিয়েছিলাম। এখন সময় আছে, আল্লাহ অন্য রাষ্ট্রের কাছে আমরা দাবি করব, এই আবর্জনাগুলো যেন আমার দেশ থেকে তাড়াতাড়ি বিতাড়িত করা হয়। জোরে বলেন ঠিক কিনা? কারণ নয়তো ওই রকম ফিলিস্তিনের মতো হবে। ফিলিস্তিন জায়গা দিয়েছিল, আজকে ফিলিস্তিন দখল করতে চাই ইসরায়েল। ওই রকম একটা সময় আসবে, আমি লিখে রাখেন, হয়তো আমি বেঁচে থাকবো না। তবে আপনারা ছোট ছোট যারা শুনতেছেন, একদিন দেখবেন এইরকম একটা অবস্থা হয়ে দাঁড়াবে। কারণ আমার বিবেক বলে, আমার জ্ঞান বলে, আমার বুদ্ধি যেটা বলে, কারণ আমরাও বিপদগামী হয়ে আসি। জোরে বলেন ঠিক কিনা?
তুর্কিস্তানের যুদ্ধ শুরু হয়ে গেল, জোরে বলেন আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। তুর্কিস্তানের যুদ্ধ, ইমাম সাহেব ডাকতে বলে মক্কা মদিনার বুক, ইমাম সাহেব মসজিদের মেম্বারে দাঁড়ায় আলোচনা করে, আলোচনা করো আমার ভাইরা, ধর্মপ্রাণ মুসলমান, মুসলমানদের রক্ত ঝরে রে, মুসলমানদের রক্ত নিয়ে ইহুদি নাসারারা খেলা করে, তোমরা কে কোথায় আছো? তুর্কিস্তানের মুসলমানদের পাশে দাঁড়াও। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বলেন। ওই মসজিদের মধ্যে ছিল একজন মুসল্লি, তার নাম হলো ফারুক। এই হযরতে ফারুক ডাকতে বলে, আমার মালিক, আরে মুসলমানদের রক্ত ঝরে রে, আমি ফারুক জীবনের বিনিময় হলে মুসলিমদের পাশে দাঁড়াইতে চাই রে। ফারুক বাড়ি চলে আসলেন, অন্তঃসত্ত্বা 4 মাসের বিবি। কয় মাস? জোরে বলেন কয় মাসে? 4 মাসের বিবি, বিবির গর্ভে সন্তান। ডাকতে বলে, বিবি রে আমি যাব তুর্কিস্তানে যাব। কোথায় যাব? তুর্কিস্তানে যাব। বিবি কয়, স্বামী কেন যাবেন? কয় মুসলমানদের আঘাত করে, মুসলমানদের সঙ্গে বিধর্মীদের যুদ্ধ শুরু হয়ে গেছে, আমি তুর্কিস্তানে যাব, জীবনের বিনিময় হলো যুদ্ধে অংশগ্রহণ করব, আমার মুসলমানের রক্ত ঝরতে দিব না, আমার ভাইয়ের রক্ত ঝরে আমি সহ্য করতে পারবো না। বিবি কয়, স্বামী রে আপনি তুর্কিস্তানে যাবেন, আমার কি অবস্থা হবে? আমি নতুন মানুষ, ছোট মানুষ, বুদ্ধি শুদ্ধি ভালো হয় নাই, নতুন বিবি, 4 মাসের অন্তঃসত্ত্বা গর্ভে আমার সন্তান, এই সন্তানের ভবিষ্যৎ কি হবে রে স্বামী? আপনি যদি যুদ্ধের ময়দানে যান, যদি মারা যান, তাহলে আমার কি হবে? একবার কি চিন্তা করে দেখছেন? স্বামী বলে, ফারুক ডাকতে বলে, বিবি রে, ও বিবি, আমি যাব যুদ্ধের ময়দানে, যাবার আগে তোমারে বলে যাই, যদি আমার আমি মাত্র 6 মাসের জন্য যাইতেছি, 6 মাস পরে যদি নাও আসতে পারি, যদি মারা যায়, যুদ্ধের ময়দানে যে মারা যায়, তবে আমার একটা দাবি, বিবি রে তোমার গর্ভে যে সন্তান, ওটা যদি মেয়ে হয়, ওই মেয়েটাকে ইসলামের মাইন্ডে মানুষ করবা, কোরআন হাদিস শিক্ষা দিবা, এরপরে একজন আল্লাহওয়ালা মানুষের সঙ্গে বিবাহ দিবা, হালাল কোরবানদার সাথে, একজন নামাজি ব্যক্তি হালাল কোরবানদার সঙ্গে বিবাহ দিয়ে দিবা। আর যদি গর্ভের সন্তান যদি ছেলে হয়, তাহলে তুমি জগৎ বিখ্যাত একজন আলেম বানাবা। জোরে জোরে বলেন মারহাবা। ফারুকের বিবি বলে, স্বামী রে আপনি চলে যাবেন, আমি কার কাছে থাকবো? কি অবস্থায় দিন কাটাবো? একা ঘরে আমি থাকতে পারবো? কেমন করে থাকবো? তবু আপনাকে বাধা দিব না, যেহেতু আপনি যাবেন দ্বীনের কাজে, ইসলামের জন্য যাবেন, মুসলমানদের পাশে দাঁড়ানোর জন্য যাচ্ছেন, রাসূলুল্লাহ সৈনিক হয়ে, আপনাকে বাধা দিব না, আপনি যান। তবে আমার মন মানছে না রে স্বামী, আমি কেমনে থাকবো, আমি কেমনে দিন কাটাবো, কেমনে রাত কাটাবো রে স্বামী? স্বামী মাথার মধ্যে হাত বুলাইয়া দিয়া ফারুক বলে, বিবি, ও বিবি, তোমাকে আমি আল্লাহর রাস্তায় রেখে গেলাম, মদিনাওয়ালার পথে রেখে গেলাম, দ্বীনের পথে রেখে গেলাম, এই নাও চললে যেখানে 400 দিরহাম আছে, 400 দিরহাম এটা খরচ করবে, আমার সন্তানদের মানুষ করবে, আর এই 4 মাস 6 মাস একটু কষ্ট করে কাটাবে। বলে যখন ঘোড়ার উপরে উঠলেন, চাবুক চালাইলেন ঘোড়া দড়িয়া, বিবি চোখের পানি ছেড়ে কান্দে, ফারুক পিছনের দিকে তাকায় তাকায় কান্দে, ফারুক চোখের পানি ছেড়ে কান্দে, আল্লাহ, বিবি কান্দে, আল্লাহ, যতদূর পর্যন্ত নজর যায়, যতদূর পর্যন্ত নজর যায়, বিবি তাকা আছে স্বামীর দিকে, স্বামী তাকা আছে বিবির দিকে, ঘোড়া আড়াল হয়ে গেল, আড়াল হয়ে গেল। বিবি ঘরের দরজা লাগায় দিলেন, বিবি দরজা লাগায় দিয়ে নামাজ পড়ে যায়, নামাজের পর বসে বসে কান্দে, আল্লাহ, আল্লাহ, তুমি আমার স্বামীকে গাজী বানায়া ফিরে দিও, আমার স্বামী যেন শহীদ না হয় রে আল্লাহ, আল্লাহ, যুদ্ধের ময়দানে যাইয়া অমুসলিমদের সঙ্গে যুদ্ধ করে আমার স্বামী যেন গাজী হয়ে ফিরে আসে, আল্লাহ,
তোমার কাছে একটা ফরিয়াদ করি, আমার স্বামী যেন, আল্লাহ তুমি হায়াতের মধ্যে বরকত দান করো, আমার স্বামী যেন কোনো কষ্ট না পায়, দুঃখ না পায়। আল্লাহ মুসলিমদের সাথে যুদ্ধ হয়, আল্লাহ আমার স্বামীকে তুমি তো আমার বুকে আবার ফিরে দিও। স্বামীর জন্য দোয়া করে বিবি, জোরে বলেন মারহাবা, আর একটু জোরে বলেন মারহাবা। কেমন বিবি দোয়া করে স্বামীর জন্য, আর আমাদের বিবিরা দোয়া করে স্বামী একটু দূরে থাকলে পরক্রিয়া করতে পারবো ভালো। কথাগণ কেমন বিবি রে? ও মুসলমান শুনে নাও, শেষ জামানার মুসিবতের জামানা। এখন কথা বললে অনেক কথা চলে আসে, ওদিকে আমি যাব না। এক মাস গেল, একদিন গেল, দুদিন গেল, সপ্তাহ পার হয়ে গেল, মাস পার হয়ে গেল, বছর পার হয়ে গেল। 6 মাসের কথা বলে গেলেন, কিন্তু 6 বছর পার হয়ে গেল, 7 বছর পার হয়ে গেল, ফারুক করে ফেরে না। এইরকম করতে করতে 27টা বছর পার হয়ে গেল। জোরে বলেন মারহাবা। কয় বছর? এই 27 বছরে একদিন বিবি কোনদিন দরজায়, একদিন বিবি আরামে ঘুমায় না। রাত যখন হয়ে যায় দরজায় পিঠ লাগায় দাঁড়ায় থাকে, কখন স্বামী আসবে, কখন স্বামী আসবে। আমার স্বামী ডাক দিবে আমারে, দরজা খুলতে দেরি হবে। এ দুনিয়ার মুসলমান দিলের কান্ডা লাগা শোনো গো, 27টা বছরের মধ্যে একদিন বিবি বিছনায় পিঠ লাগাই নাই। মারহাবা বলেন। কেমন বিবি? আমার বউটা আসিমা গোড়া থেকে এত বেল ফোন দিল জাগবে না, কোথায়? আরে কিন্তু 27 বছর পার হয়ে গেছে, একদিনও বিবি বিছনায় পিঠ লাগায় নাই। কখন আসবে স্বামী, কখন আসবে স্বামী। কি মধুর সম্পর্ক রে বাজার। 27 বছর কেটে গেল, বিবি স্বামীর মায়া ছেড়ে দিল গো। চিন্তা করে স্বামী আর বুঝি বেঁচে নাই, স্বামী নিশ্চিত মারা গেছে, বুড়া হয়ে গেছে। মুসলমান 40 বছর বয়সে হযরতে ফারুক গেছে যুদ্ধের ময়দানে তুর্কিস্তানে। 27 বছর পরে স্বামী আবার ফিরে আসে। 40 আর 7 কত? কত? বুড়া না জোয়ান? চুলগুলো পেকে গেছে, মুরব্বী হয়ে গেছে। 27 বছর পরে ফিরে আসে। আসিয়া জুম্মার নামাজে ঢুকছে। নামাজে ঢুকে ইমাম সাহেব আলোচনা করে। আলোচনা শুনে ইমাম সাহেব বক্তৃতা দেয়, ফারুক শুধু মুখের দিকে তাকায় তাকায় রয়েছে। চিন্তা করে আল্লাহ, 27টা বছর পার হয়ে গেল, আমার বিবির যদি সন্তান হয়, ছেলে সন্তান হলে নিশ্চিত এত বড় আলেম হয়ে গেছে। যেহেতু আলেম বানাতে বলেছিলাম, নিশ্চিত আমার কলিজার টুকরা সন্তান বড় হয়ে গেছে। আল্লাহ আবার চিন্তা করে, আল্লাহ না জানি মেয়ে হয়েছে। আবার চিন্তা করে, আল্লাহ আমি তো চলে গেছি, না জানি বিবি মারা গেছে, না জানি সন্তান মারা গেছে, আমার কেউ নাই, আমার মতো কেউ নাই রে, আমি একটা দুঃখী মানুষ। ওই ছেলেটাকে দেখে বড় পাগল হয়ে গেছে। আর ওই মসজিদের ইমাম ছিলেন, না বলো মুসলমান শুনে নাও, রাবিয়া রহমাতুল্লাহ। নাম কি? নামটা ভালো করে লিখে নেন। ইনি হলো ইমাম মালিকের উস্তাদ। সুবহানাল্লাহ বলেন না। আমাদের ইমাম যিনি মালিক, উস্তাদুল আলেম। এ মুসলমান শুনে নাও, উলামা ইকরাম যারা মাদ্রাসার ছাত্ররা আছো, ইনি হলো ইমাম মালিকের উস্তাদ। তার নাম হলো হযরত রাবিয়া রহমাতুল্লাহ। উনি চিহ্ন জগৎ বিখ্যাত একজন ওই জামানার, তৎকালীন জামানার বড় আলেম। আর ওই ইমাম রাবিয়া, ইমাম মালিকের উস্তাদ রাবিয়া রহমাতুল্লাহ ছিলেন ফারুকের কলিজার টুকরা সন্তান। ছেলে ওয়াজ করে, বাবা পিছনে বসে বসে শোনে, কিন্তু পরিচয় নাই। 27 বছর পার হয়ে গেছে গর্ভের সন্তান তুই, কিন্তু বাবার রক্তের সঙ্গে টান। যখন আলোচনা করে, বাবার কলিজার মধ্যে আনচান শুরু হয়ে গেছে। আল্লাহ, এমন সন্তান হয়তো নিশ্চিত আমার ছেলে হতে পারে, আবার কায় এত হতে পারে না, এত বড় আলেম হতে পারে না। যেখানে ইমাম মালিক বসে আছে,
ইমাম মালিককে বসায় রেখে ওয়াজ করে। ইমাম মালিকের উস্তাদ রাবেয়া ধরে বলেন মারহাবা, আর একটু জোরে বলেন মারহাবা। নামাজ শেষ করে পাগল হয়ে গেলেন, চারিদিকে ছটপট করে আর বলে আল্লাহ আমার বিবিরে কোথায় পায়। বাড়িটা মনে নাই, কোন বাড়ি ছিল বাড়িটা মনে নাই। বাড়িটা এখন রাবিয়া রাহমাতুল্লাহ বাড়িটা একটু ভালো করে গিরেছে, ভালো করে কি করেছে, ভালো করে পর্দার ব্যবস্থা করেছে, প্রাচীল করেছে। এখন আর ফারুক বাড়ি চেনে না, বাড়ি চেনে না, বাড়ি বাড়ি বেড়ায়, ঘুরে ঘুরে বেড়ায়। মানুষের জিগায় আমার বিবিরে কি দেখছুনি, আমার ছেলে মেয়ে দেখছুনি। তোমার কে ছেলে, তোমার বিবিকে কেউ বলতে পারে না। ফারুক পাগল হয়ে গেলেন, নেশায় ধরেছে, সন্তানের নেশায় পাগল হয়ে গেলেন। ঘুরতে ঘুরতে হঠাৎ একদিন ওনার মেমোরিতে আসতো না আমার বাড়িটা ঠিক অমুক জায়গা। উনি গেলেন, ঘোড়া নিয়ে গেলেন, যা দেখে বিশাল প্রাচীর, প্রাচীরটা টপকায়া ভিতরে যে দাঁড়া পড়লেন ঘোড়া নিয়ে। আর অমনি এবাদান কি হলেন, সঙ্গে সঙ্গে মুসলমান শুনে নাও রাবিয়া রাহমাতুল্লাহর গম ভেঙে গেছে। দৌড়ায় যে ঘোড়া থেকে নামাইয়া বুকটারে চেপে ধরলেন, চেপে ধরে কয় নিশ্চিত তুমি আমার বাড়ি চুরি করতে এসেছো, বলো তোমার বাড়ি কই। ফারুক বলে বাবারে আমি চুরি করতে আসি নাই, এই বাড়িতে এসেছি, আমার স্ত্রীর সন্তান আছে এই জন্য এসেছি। বলে কোথায় কোথায় তোমার স্ত্রীর সন্তান, তুমি নিশ্চিত চুরি করতে এসেছো, তোমার কাজীর দরবারে নিব। তৎকালীন জামানার কাজী হলাম ইমাম মালিক, জোরে বল আল্লাহু আকবার। ইমাম মালিক তখন তৎকালীন জামানার কাজী, বিচার হবে তার কাছে নিয়ে যে তোমার বিচার করা হবে। আমার বাড়িতে চুরি করতে আসছো, মজা দেখাইব। চেপে ধরলেন। ফারুক বলে বাবা আমার ভুল হয়ে গেছে, আমারে তুমি মাফ করে দাও, আমি বুঝতে পারি না, আমি চিনতে পারি না বাবা। কয় কেন ঢুকছেন, কয় আমার বাড়ি মনে করে ঢুকছি। আর যখন আমার বাড়ি বলছে আমার ইমাম এ মুসলমান রাবিয়া আরো রাগান্বিত হয়ে গেছে, বাড়ি কেমনে চোরে, কয় আমার বাড়ি, আমার বাড়ি ঢুকেছি। বলে তোমার বাড়ি তোমার সকাল পর্যন্ত এরকম ঠেকায় রাখলেন, সকাল হয়ে গেল, সকাল হয়ে গেল, ইমাম মালিকের কাছে খবর গেল, ফজরের নামাজ পড়ে ইমাম মালিকের কাছে খবর গেল হুজুর আপনার উস্তাদের বাড়ি চুরি করার জন্য চোর এসেছিল, তাকে ধরা হয়েছে, তাকে ধরে রাখা হয়েছে, বিচারের জন্য আপনার কাছে আসবে। ইমাম মালিক কয় যেহেতু আমার উস্তাদ এত কষ্ট করে আসবে আমি নিজেই যাব। কাজী দৌড়ায় গেলেন, দৌড়ায় যে সালাম দা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম উস্তাদ, আরে আমার উস্তাদের বাড়ি চুরি করতে এসেছে, কত বড় সাহস, কঠিন বিচার হবে চোরের। আল্লাহু আকবার বলে। ইমাম মালিকের উস্তাদ ইমাম মালিক যা বলে হুজুর স্যার আপনার বাড়ি চুরি করতে এসে এত বড় কলিজা কার। আর ফারুকের কলি এইরকম ধরে নিয়ে সামনে হাজির করছে, বলছে এই মুরব্বী দেখে শুনে তো সুরত ভালোই দেখা যাচ্ছে, কিন্তু তুমি চুরি করার নেশা। কয় ভাই আমি চুরি করতে আসিনি, চুরি করতে আমি আমার বাড়ি মনে করে ঢুকছি। আল্লাহু আকবার বলেন। ইমাম মালিকের আগুন, তাই কাঁদো, তোর বাড়ি মানে এটা আমার উস্তাদের বাড়ি, আমার গুরুর বাড়ি, তুই এখানে কিসের জন্য ঢুকছস? দেখেন আপনার আমার যে বিচার করবেন আমি বিচার মেনে নেব, যে বিচার শাস্তি দিবেন আমি মেনে নিব, তবে আমার দুইটা কথা বলার সুযোগ দেন। বলে বলো কি বলতে চাও? এ মুসলমান। ফারুক বলে বাবা শোনো, আমার নাম ফারুক। আমার নাম কি? আমার নাম ফারুক। আমি রাসূলের প্রেমিক। আমার রাসূলের সৈনিকদের, মুসলমানদের, তুর্কিস্তানের মুসলমানদের উপরে রুলাত চালানো হয়, গুলি চালানো হয়, হত্যা করা হয়। এই খবর যখন আমি শুনতে পেয়েছি, আমি ফারুক, ইমাম সাহেব যখন আলোচনা করেছিলেন, আমি নবীর প্রেমে পড়িয়া আশেক হইয়া আমার 4 মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে রেখে বাচ্চা গর্ভে রাখিয়া আমি যুদ্ধের ময়দানে চলে যাই। আমার বিবিরে আমি বলে গেছিলাম, বিবিরে আমি যদি ফিরে না আসতে পারি, 6 মাসের কথা বলে গেছিলাম, আর যদি না আসতে পারি, যদি ফিরে যদি দুনিয়ার মধ্যে না আসতে পারি রে বিবি, যদি আমার কন্যা সন্তান হয় তাকে তুমি কোরআনের জ্ঞান, হাদিসের জ্ঞান শিখাবা। বিবিরে একটা আল্লাহওয়ালা নামাজি হালাল করে বান্দার হাতে তুলে দিবা। আর যদি ছেলে হয় তাকে তুমি জগৎ বিখ্যাত আলেম বানাবা। আমি 27 বছর পরে ফিরে এসেছি, আজ কটা দিন হয়ে গেল আমার বাড়ি আমি খুঁজে পাই না, আমার বিবিরে খুঁজে পাই না, আমার সন্তান খুঁজে পাই না। আমি বড় অসহায়,
বাবারে আমি ভুল করে তোমার বাড়ি ঢুকেছি, আমি তোমার কাছে মাফ চাই। আমার বাড়ি মনে করে ঢুকেছি, আমি তোমাদের কাছে ক্ষমা চাই। ভিতর থেকে রাবিয়ার মা ফারুকের বিবি চিৎকার মেরে ডাকতে বলে, স্বামী, প্রাণের স্বামী, স্বামী রে, তুমি 27টা বছর তোমার অপেক্ষায় ছিলাম। স্বামী রে, আজকে আমি সন্তান যে তোমাকে ধরেছে সেই তোমার কলিজার টুকরা সন্তান। আল্লাহু আকবার বলে না? ডাকতে বলে, বিবি ডাকতে বলে, রাবিয়া, তুমি জগৎ বিখ্যাত একজন বড় আলেম হয়েছো, তুমি কাকে ধরে রেখেছো? উনি তোমার জন্মদাতা পিতা। রাবিয়া হাত ছেড়ে দিয়ে থরথর করে কাঁপা শুরু করেছে। রাবিয়া থরথর করে কাঁপে, ইমাম মালিক থরথর করে কাঁপে। ইমাম মালিক বলে, উস্তাদ কি বলতেছে আপনার মা? মা বলে, বাবারে, যাকে আজকে 27টা বছর যার অপেক্ষারী কুটিরের মধ্যে আসি, তাকে আজকে সামনে পেয়েও চিনতে পারো নাই বাবা। তোমার কলিজার টুকরা বাবা, তুমি তাকে চিনতে পারো নাই রে বাবা। রাবিয়া পায়ের মধ্যে পড়ে কান্দে আর বলো, বাবা, বাবা গো, বড্ড ভুল করে ফেলেছি বাবা। সারা রাত আমি আপনাকে জাগায় রেখেছি, আপনারে কষ্ট দিচ্ছি, আমি আপনার কাছে ক্ষমা চাই বাবা। বাবা গো, মাই বলেছিল আপনি যুদ্ধের ময়দানে গেছেন, তার ফিরে আসবেন না। বাবা গো, আমি আপনার কলিজার টুকরা সন্তান গো বাবা, আমার আপনি মাফ করে দেন। রাবিয়া বলে, মাফ চাই। মা বলে, রাবিয়া রে, আমি তোমার মা বাবার আশা পূরণ করেছি, তোমার বাবার আশা পূরণ করেছি, কারণ আমি তোমারে এই যুগের শ্রেষ্ঠ আলেম, উস্তাদুল আলেমের আলেমের উস্তাদ বানাইছি, কারণ তুমি ইমাম মালিকের উস্তাদ। বাবা গো, আল্লাহ পাক দয়া করে মদিনাওয়ালার খাতিরে তোমাকে আজকে জগৎ বিখ্যাত একজন কামেল বানায় দিয়েছে। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। আর জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এ মুসলমান, গভীর মনোযোগ। ফারুক ডাকতে বলে, বিবি রে, আমার জীবন সার্থক, আমি গর্বের সন্তান রেখে গেছি, তার পিছে আমি নামাজ পড়েছি। যখন আমি নামাজে দাঁড়াইলাম, সন্তানের ওর কথাবার্তা শুনে আমার অন্তর আনসান করা শুরু করলো। তখন থেকে আমার মন বলতেছিল, এই হবে আমার কলিজার টুকরা সন্তান, এই হবে আমার কলিজার টুকরা সন্তান। অমুসলমান শুনে নাও, এই জন্য আমাদের সন্তানাদি যা আমরা বানাইব, ইসলামের জন্য রেখে যাব, ইসলামের জন্য মদিনার জন্য রেখে যাব। এমন সন্তান বানাবো না যা পশু পাখিতে বানাইলো, যা দ্বারা প্রস্রাব করতে, দ্বারা প্রস্রাব করা ছাড়া বসে করতে পারে না। ও মুসলমান, জগৎ বিখ্যাত আলেম বানাতে হবে। যদি না পারি, এমন সন্তান আমরা বানাবো যে ছেলে আপনার আমার জানাজা পড়তে পারে, যে ছেলে আপনার আমার জন্য দোয়া করতে পারে। কারণ কিয়ামতের ময়দানে এ মুসলমান মারা যাওয়ার পর 3টা জিনিস কাজে লাগবে। নাম্বার 1 হলো নেক আমল, নাম্বার 2 হলো সদকায়ে জারিয়া, নাম্বার 3 হলো নেককার সন্তান। এই 3টা জিনিস কাজে লাগবে। এমন সন্তান রেখে যেও না যারা মাহফিলে বসা শেখে নাই, যারা দুনিয়ার মধ্যে মসজিদ চেনে না, এমন সন্তান রেখে যেও না। এই সন্তানগুলো ত্যায্য করে দাও, এই সন্তানের কারণে জাহান্নামী হয়ে যাবা। জোরে বলেন ঠিক কিনা? এ মুসলমান শুনে নাও, এই জন্য আমি আপনাদেরকে বলে যাই, যে সন্তান নামাজ আদায় করে না, যে সন্তান আপনার কথা মানে না, ইসলামের বিধান মেনে চলে না, এমন সন্তান আপনার যদি কাছে থাকে, এই সন্তানের কারণে আপনি জাহান্নামী হয়ে যাবেন। আমি আপনাদেরকে বলে যাই ভাইয়েরা, এই জন্য সন্তানাদিকে বেশি বেশি দরবারমুখী করেন, দরবারমুখী করেন, কিবলাজানমুখী করেন। দেখবেন ওই সন্তান জীবনে তরিকাতের বুঝাদের ভেতরে আছে। এই সন্তান জীবনে আপনাকে গালি দিবে না, জীবনে আপনাকে কষ্ট দিবে না, জীবনে আপনাকে দুঃখ দিবে না। জোরে জোরে চিল্লায় বলা যাবে না ঠিক কিনা? এ মুসলমান, এই জন্য আপনাদেরকে বলে গেলাম, ফিলিস্তিনের যুদ্ধ শুরু হয়ে গেছে, আমরা তো এই জায়গা যেতে পারবো না, অনেক টাকার প্রয়োজন। আমরা দোয়া করবো, ফজরের নামাজ পড়ে, আল্লাহ তুমি ফিলিস্তিনের বিজয় দাও। জোহরের নামাজ
পড়ে দোয়া করবো আল্লাহ ফিলিস্তিনের বিজয় দাও, আসরের নামাজ পড়ে দোয়া করবো ফিলিস্তিনের বিজয় দাও। ও মুসলমান মাগরিবের নামাজ পড়ে দোয়া করবো আল্লাহ ফিলিস্তিনের বিজয় দাও। কারণ যেখানেই মুসলমান ক্ষতিগ্রস্ত তাদের জন্য বেশি বেশি করে দোয়া করবো আল্লাহ যেন সব মুসলমানদেরকে বিজয় দান করে। জোরে বলেন মারহাবা, আর একটু জোরে বলেন আল্লাহু আকবার।